মুসা আলাইহিস সালাম, এই নবীটার নাম যখন আসে তখন এত মজা লাগে ভাই। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ডাইরেক্ট কথা বলতেন। কার সঙ্গে বলেন তো ভাই? অকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। কোনো ফেরেশতা লাগতো না, ফেরেশতা থাপ্পড় খাইত। মুসা আলাইহিস সালাম, আসলে মুসা আলাইহিস সালামের ওয়াজ মানে কথা আসলে ওয়াজই ভালো লাগে না। কি বলেন, উনি এতটা মজার নবী ছিলেন, আবার রাগও ছিলেন। এত পরিমাণ রাগ ছিলেন মুসা আলাইহিস সালামের, যখন উনি রাগান্বিত হতেন মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ হয়ে যেত। আল্লাহু আকবার। আস্তে কর সম্মানিত ভাইয়েরা, এই মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতে গেলেন ফিরআউনকে। খুব ভালো মানুষ তো নাকি বলেন? খুব ভালো মানুষ ভাই, এইদিকে তাকান। ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন। এই ফিরআউন, ফিরআউন চিন্তা করতেছে ঘটনা কি, আজকে মুসার ডাকহাক এত উচ্চ আওয়াজে কেন, বুঝতেছে না। ফিরআউন তার দরবার থেকে দরজায় চলে আসছেন। আসার পরে তার একজন সফরসঙ্গী থাকে না, সেই সফরসঙ্গী একটা ভুল করে ফেলেছে। ভুল করানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভুল করেছো স্বীকার করো, ভুল করেছো স্বীকার করো। না আমি ভুল করিনি। স্বীকার কর ভুল করছিস। না ভুল করিনি আমি। আবার বলতেছি স্বীকার কর। না ভুল করিনি আমি। হাত ছোটোবেলার থেকে তোমার থাপ্পড় মারা অভ্যাস, সবাই কম বেশি জানি। হাত কোনা বের করে মারা থাকবে, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। এখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমার কিন্তু কোনো দোষ নেই। কি বুঝলেন? আমার কিন্তু কোনো দোষ নাই। আল্লাহ বলতেছে তুমি থাপ্পড় মারলা, আবার আমার দোষ দিচ্ছ কেন? আমি কি দোষ করলাম? আল্লাহ আপনার দোষ। থাপ্পড় মারবো আমি, ও মরে যাবে আমি জানতাম না। মরে যেত জানতাম, জোরে সরে মারতে মারতে থাকতাম। আল্লাহু আকবার। কিন্তু ভাইয়েরা আমার, এই নবীটা ভিন্ন ধরনের একজন নবী ছিলেন, আল্লাহর খুব প্রিয় মানে ভালোবাসার একজন নবী ছিলেন, যার সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। আমার ভাইয়েরা, এখন ফরমান জারি করলো ফিরআউন। এখন আর একটা ইস্যু বের হলো ওখান থেকে। সেই ইস্যুটা হচ্ছে, বলেন তো কী ইস্যু? মামলাটা কি হতে পারে? মানুষ মারা কি মামলা হয় ভাই? না না, মামলাটার নাম কি বলেন? হত্যা মামলা, ঠিক কিনা? মানুষ হত্যার মামলা। আর একটা ইস্যু বের করলো, সেটা কেটে বের করলো? ফিরআউনই বের করলো। এখন হত্যার হুলিয়া জারি করলো।